নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে আজ বানাচ্ছি যারা কুমড়ো খেতে একেবারেই অপছন্দ করেন আর যারা কুমড়ো খেতে ভীষণই পছন্দ করেন, দুজনের জন্যই সুন্দর ভাপা কুমড়োর মিষ্টির রেসিপি। সুন্দর এই রেসিপি কিভাবে বানানো হয়েছে তা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে নারকেলের পুর আর কুমড়োর বীজ দিয়ে তৈরি সুন্দর এই ভাপা কুমড়োর রেসিপি দেখে নেওয়া যাক। ভাপা কুমড়োর মিষ্টি বানানোর জন্য প্রথম আমরা একটা কুমড়ো আগের থেকে পিল আপ করে নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর ছুরির সাহায্যে এইভাবে আমরা স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে এরকম চৌকো করেও কাটতে পারেন। এরপর আমরা একটা প্যানের মধ্যে জল দিয়ে মিষ্টি কুমড়োটা ভালো করে ভাপিয়ে নেব। দশ মিনিট পর আমরা জল ঝরিয়ে রাখছি, দেখুন। এরপর আমি আগের থেকেই কুমড়োর বীজগুলো শুকিয়ে রেখেছিলাম। এরপর খোসা ছাড়িয়ে ভেতরের শাঁসটা বের করে রেখেছি, দেখুন। প্যানের মধ্যে এইগুলো দিয়ে অল্প কিছুটা নুন দিয়ে দেব। এরপর 5 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। দেখবেন কিছুক্ষণ গরম হওয়ার পর এগুলো ফাটতে থাকবে, তখন আপনারা একটা ঢাকনা লাগিয়ে দেবেন। এরপর কিছুটা ফুলে আসলে আপনারা গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা লাগিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবেন। দেখবেন এই রকম একটা কালার চলে আসবে। অপর দিকে আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা এই বীজগুলো অ্যাড করলাম। এরপর ওই প্যানের মধ্যে আমরা আগের থেকে কিছুটা গুড় নিয়েছিলাম। এই গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু চিটালো হলে আমরা এর মধ্যে নারকেল কোড়া আর কুমড়োর বীজগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব। এখানে আমার পুর করা রেডি। অপর দিকে আমরা কুমড়োটা ঠান্ডা হতে দিয়েছিলাম। এরপর হাতের সাহায্যে বা ম্যাশারের সাহায্যে আপনারা ম্যাশড করে নেবেন। এর মধ্যে কিছুটা নুন অ্যাড করবেন, দেবেন চালের গুঁড়ি। পরিমাণ মতো আপনারা চালের গুঁড়ি দেবেন। দেখবেন একটা টাইট ডো তৈরি হবে। খুব বেশি টাইট করার দরকার নেই, কিছুটা নরম রাখতে হবে। আমি এখানে 2.5 চামচ মতো চালের গুঁড়ি ব্যবহার করেছি এইটুকু কুমড়োর মধ্যে। দেখবেন হাতের মধ্যে যেন লেগে না যায়। এরপর এখানে আমার মা খুলি করতে হেল্প করে দিচ্ছে, দেখুন। সুন্দরভাবে খুলি তৈরি করে মাঝের অংশে পুর ভরে এইভাবে চিপে চিপে সুন্দর একটা বলের মতো তৈরি করতে হবে। এটা যেহেতু আমরা ভাপা কুমড়োর রেসিপি বানাচ্ছি, তাই শেপটা আমি রাউন্ড দিয়েছি। আপনারা চাইলে ভাপা পুলি পিঠের যেরকম শেপ দেন তেমনিও দিতে পারেন। দেখুন মাঝের অংশে অনেকটা পুর দিয়ে আমরা এইভাবে চেপে চেপে একটা বলের মতো শেপ দিয়ে দেব। সুন্দরভাবে এখানে পুর ভরে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখুন। এরপর একটা পাত্রের মধ্যে আমরা কয়েকটা সমান করে সুতো কেটে নিয়েছি, দেখুন। এইভাবে এক এক করে বসিয়ে দেবেন। আপনারা চাইলে এখানে 3টে সুতোও নিতে পারেন। আমি এখানে 4খানা নিয়েছি। এরপর এর মাঝের অংশে আমরা এই বলটা রেখে দেব। এরপর সুন্দর করে এদিক ওদিক থেকে চেপে বেঁধে নেব, যাতে কুমড়োর যে সাইডের দাগগুলো চলে আসে। অপরদিকে একটি পাত্রের মধ্যে জল নিয়ে আমরা একটা ফুটো করা ডিশ রেখে এর মধ্যে দিয়ে 5 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি ঢাকনা লাগিয়ে। 5 মিনিট পর ঠান্ডা হলে আমরা সুতোটা কেটে নেব, দেখুন। এখানে আমি সুতো কেটে খুলে নিচ্ছি। দেখবেন সুন্দর একটা কুমড়ো শেপ চলে আসবে। এখানে আমি অনেকগুলো সুতো বেঁধেছি, আপনারা 4টে সুতো বা 3টে সুতোই বাঁধবেন। এরপর আমরা সুন্দর করে গার্নিশ করে নিচ্ছি। ওপর থেকে একটু ধনেপাতার কুচি দিয়ে, দেখুন। সুন্দরভাবে গার্নিশ করে নেওয়ার পর দেখুন দেখতে পুরো কুমড়োর মতো হয়েছে না? সত্যি বলছি বন্ধুরা,
সুন্দর এই ভাপা কুমড়োর রেসিপি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখবেন বাচ্চা বড় সবারই কিন্তু খেতে ভালো লাগবে। আর যেনারা কুমড়ো খেতে অপছন্দ করেন তেনারা তো বুঝতেই পারবেন না এটা কী ধরনের মিষ্টি। আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নতুন আপডেটের জন্য অপেক্ষায় থাকবেন। আমি এখানে একটা মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমনভাবে ভেতর থেকে প্রসেস হয়েছে আর বাইরে থেকে সুন্দরভাবে ভাপানো হয়েছে। আর এই মিষ্টিতে যখন একবার কামড় দেবেন ভেতরের এই কুমড়োর বীজগুলো যখন মুখের মধ্যে লাগবে দেখবেন খেতে কিন্তু অপূর্ব লাগে। সুন্দর এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।